আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ঈদ শপিং ব্লগ। ফাইনালি আমারও ঈদ শপিং ব্লগ চলে এসেছে। এবারের ঈদ শপিং ব্লগটা একটু স্পেশাল বিকজ এবার ঈদ শপিংটা আমার অনেক সুন্দর হয়েছে। চারিদিকে যখন এত বাজেটের সমারোহ, তো আমি কেন পিছনে পড়ে থাকবো? হাজবেন্ডকে সাথে নিয়ে চলে গেলাম একদম শপিং করার জন্য। তো বলেন দেখি আমরা কোথায় যাচ্ছি? তো চলেন আমি আপনাদেরকে বলেই দেই। চলে এলাম ঢাকাতে। এবার খুব ইচ্ছা করছিল ঢাকায় যেয়ে শপিং করব। যে কথা সেই কাজ, হাজবেন্ডকে বলাতেই সে আমাকে নিয়ে ঢাকায় চলে আসলো। এই তো আমরা চলে এসেছি এখন মিরপুর 12-তে। জানেন, একটা সময় আমি মিরপুর 12-তে থাকতাম। এই জায়গাটার সব কিছু আমার চেনা। আর এই যে আজকে যে জায়গায় আমরা উঠেছি, এটা ব্রাকেরই একটা অফিসে। আমরা 2 দিনের জন্য এই রুমটা ভাড়া নিয়েছি। রুমটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। চারিদিকে যখন বাজেট নিয়ে এত কথা হচ্ছে, তো চলেন দেখি আজকে আপনাদেরকে বলেই দেই আমার ঈদের আসলে বাজেটটা কত আমার এই ঈদের শপিংয়ের বাজেট। যেখানে বাজেটটা আমার, সেখানে তো স্পেশাল কিছু হতেই হবে। স্পেশাল বাজেট নিয়ে চলে এসেছি একদম ঢাকাতে। এবার শুধু স্বামী সন্তানকে নিয়ে উড়াধুরা শপিং হবে। ইচ্ছা করেছে হাজব্যান্ডকে নিয়ে একদম চলে এসেছি ঢাকায়। এখন ইচ্ছা মতো যা শপিং করব। আমার কোনো ইচ্ছাই আমার হাজব্যান্ড কখনোই অপূর্ণ রাখে না, যখন যা বলি তাই শোনে। ঢাকা থেকে চলে গিয়েছি আমি 2 বছরের মতো হয়ে যাব পাবনাতে, বাট স্টিল আমি যখন যেখানে যেতে চাচ্ছি সে আমাকে নিয়ে যাচ্ছে। এর আগের বার বলেছি আমি রাজশাহীতে শপিং করব, সেখানে গিয়েছি। এবার ইচ্ছা করেছে আমি ঢাকাতে করব, সেখানেও নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমার জীবনে আমার সব ইচ্ছাটুকুই আমার হাজব্যান্ড পূরণ করে। এই তো দেখতে দেখতে চলে আসলাম মিরপুর 10-এর দিকে। তো এখানে এসে থেকে একটা নতুন শপিং মল হয়েছে, তো সেখানে ঢুকলাম, কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই তো তারপরে আমরা 10 নম্বরে চলে আসলাম। এখন শুধু শপিং শুরু হবে। আচ্ছা, ঈদ আসলে সবার প্রথমে আপনার কোন শপিংয়ের কথা মনে পড়ে, নিজের নাকি ফ্যামিলিদের? আমার তো ফ্যামিলি মেম্বারদের শপিং করতে খুবই মজা লাগে। আমি সবার আগে ফ্যামিলির বাবা মা সবার জন্য শপিং করি, দেন আমার স্টার্ট করি। এই যে দেখেন, সারাদিন শপিং করে অনেক ক্লান্ত ছিলাম। জুতার দোকানে গিয়ে ছাপা খেলছিল, আমি বসে বসে তাকে শুধু দেখছিলাম। আগের দিন রাতে শপিং করতে করতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। রাতের বেলা বাসায় ফিরে আমরা রেস্ট নিয়ে সকাল সকাল একদম ফ্রেশ মুডে আবারও রেডি হয়ে এখন চলে যাব আবারও শপিং করার জন্য। এই তো শপিং আবারও চলছে আলহামদুলিল্লাহ। সারাদিন শপিং করার পরে এখন ছাপার বাবা ওর জুতা দেখছিল। আমার যা কাজ, আমি এখানে বসে বসে জাস্ট ওকে দেখছিলাম। মাশাআল্লাহ, কি কিউট লাগছে আমার হাজব্যান্ডকে। সবাই বলবেন যে ওর জুতাটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক কিউট লাগছে না? যাই হোক, আমরা শপিং সেদিন শেষ করে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি আমার বোনের বাসার উদ্দেশ্যে। আর একটা ইচ্ছা ছিল ঢাকায় এসে এবার যে মেট্রো রেলে উঠবো। যে কথা সেই কাজ, হাজব্যান্ডের কাছে আবদার করতেই হাজব্যান্ড বলল চলো এখনই তোমাকে উঠাবো। যাই মেট্রো রেলে গিয়ে 3টা টিকিট কেটে এখন আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসার উদ্দেশ্যে। কী যে ভালো গিয়েছে দিনগুলো আলহামদুলিল্লাহ। আর ঈদ শপিং মানেই তো মজা। আমাদের মুসলিমদের ঈদ ঘিরে তো কত আনন্দ, তাই না? এত বেশি শপিং করে ফেলেছিলাম যে অনেক কয়েকটা ব্যাগ হয়ে গিয়েছিল। এগুলো টেনে আমার বোনের বাসা যেতে অনেক কষ্ট হচ্ছিল, বাট এই সময় যেন কোনো কষ্ট মনে হচ্ছিল না, খুব আনন্দ হচ্ছিল ভিতরে। এই তো দেখতে দেখতে আমরা মেট্রো রেলের কাছে চলে এসেছি। এটা আমার মেট্রো রেলের প্রথম জার্নি ছিল, বেশ মজা লেগেছে। যখন থেকে মেট্রো রেল চালু হয় তারপর থেকে ইচ্ছা ছিল উঠবো কখনো। যেহেতু আমি ঢাকায় থাকি না, সেহেতু কখনো ওঠা হয়নি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। ভালোই লাগছিল। তো এই তো আমরা এখন মেট্রো রেলে উঠে গিয়েছি আমার বোনের বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। এখানে ছাপার বাবা সবাই ছিল, ছাপার বাবা দাঁড়িয়েছিল, আমরা বসেছিলাম। এই তো
এই তো আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখন আমরা চলে যাব আমার বোনের বাসায়। আলহামদুলিল্লাহ প্রথম 2 দিনের শপিং ডান। এবার বোনের বাসায় যে কি করলাম সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আমার পরিবারটার জন্য দোয়া করবেন, অনেক অনেক বেশি বেশি আমার মেয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।